মেয়েদের দ্বারা পরিচালিত সুরুচি রেস্টুরেন্ট। কতদিনকার পাপিয়াদি সুরুচি? সুরুচি রেস্টুরেন্ট 52-তে হয়েছে, তবে এর সাথে একটা অল বেঙ্গল ওমেন্স হোমেরও যোগ আছে। আচ্ছা, কারণ ওখান থেকে যারা অরফেন মেয়েদের দিয়ে আমরা সুরুচিটা চালাই। মানে এটা তো শুধু একটা রেস্টুরেন্ট নয়, এর পিছনে একটা ইতিহাস আছে, একটা এত দিনের তাদের জার্নি আছে। সেই সমস্ত গল্প শুনবো আর একটু ডিটেলে একটু পরে। মাম্পির কাছে আসি। মাম্পি, হ্যালো। নমস্কার। নমস্কার। আমি বাঁকুড়া তথা বিষ্ণুপুরে জয়পুর জঙ্গলে বনলতা থেকে এসেছি এবং আমার দেবতুল্য শ্বশুর শাশুড়ি মাকে নিয়ে আমার এগিয়ে চলা বনলতা রিসর্ট, বনলতা হোটেল, তারই গল্প আপনাকে বলবো। শিওর। আমার পরিচিত মাম্পি কম, এখন বনলতার বৌমা হিসেবে খুবই পরিচিত। এর পিছনেও নিশ্চয়ই মাম্পি অনেকটা লম্বা একটা অনেক লম্বা গল্প আছে। সেই লম্বা গল্প আমি শুনবো তোমার কাছে। আসছি একটু পরে। মৌমিতার সঙ্গে একটু আলাপ করে নি। মৌমিতা, হ্যালো। নমস্কার সুদীপ্তা দি, আমি মৌমিতা। আমি কলকাতা অজয়নগর থেকে এসেছি এবং আমি মোমোচিত্তে নামের একটি মোমোর ব্র্যান্ড চালাই। আজ মোমোচিত্তের গল্প শোনাতেই তোমার কাছে আসা। মোমোচিত্তে কতগুলো আউটলেট দিয়ে শুরু হয়েছিল? মোমোচিত্তে যখন আমি শুরু করি একটি ছোট্ট ঠেলাগাড়ি থেকে শুরু করি। আজ আমার টোটাল 26টা আউটলেট রয়েছে কলকাতা এবং হাওড়া মিলিয়ে। আর কত বছর হলো এটা? আমি 2020 সালের প্যান্ডামিকে যখন লকডাউনটা হয় তারপর থেকেই শুরু করি। এই তিনজনের সঙ্গেই দারুণ গল্প জমবে আজকে, যা মনে হচ্ছে। সবার কথা শুনবো। তাহলে আমার 3 এন্টারপ্রেনার মা লক্ষ্মীকে নিয়ে শুরু করি ফার্স্ট রাউন্ডের আজকের খেলা। নোট দিয়ে যায় চেনা। প্রথমে একটু পাপিয়াদির কাছে যাই। সুরুচির সঙ্গে আপনি কবে থেকে যুক্ত হলেন? আপনি তো বললেন যে 1952 সুরুচি শুরু। সুরুচি মানে তখন 1952, তবে তো দেশ স্বাধীন হয়েছে। 1947 রিফিউজিরা সব এখানে আসছে। থাকার জায়গা কোথায়, থাকবে কোথায়? তখন যারা বড় ছিল সেই সময়, মানে রত্না সেন, রমলা সিনহা, ফুল রেণু ঘো, তো ওনারা মিলে ঠিক করলেন এই রিফিউজিদের একটা থাকার জায়গা করতে হবে। তখন সেই সময় মন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায়, ওনার কাছে লেখাপড়া হলো। উনি এই জমিটা দান করলেন এবং এখান থেকে ওই রিফিউজির লোকেরা থাকতে শুরু করলেন। এবং বাংলাদেশের লোকেরা তো খুবই ভালো রান্না পারে, এটা তো একদম ওয়ার্ল্ড ফেমাস। সেই জন্য তখন ওনারা ঠিক করলেন যে ওদেরকে দিয়ে একটা রেস্টুরেন্ট খোলা হোক। এইভাবে শুরু হলো এবং ওটা পুরো অরফেন হোমই, মানে অরফেন হোম মানে অরফেন মেয়েদের দিয়ে সুরুচি চালানো হচ্ছে। এবং এখনও ওখানে অরফেন মেয়েরাই আছে, একটা হোমও আছে ওটার সাথে একটা, যদিও আমরা ওদের সাথে যুক্ত নয়, কিন্তু মেয়েরা ওখান থেকেই আসে। আপনি কবে যুক্ত হলেন সুরুচি? 2006 সালে। কিভাবে? আমাদের অল বেঙ্গল ওমেন্স ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট ছিলেন, আমি তখন ডাকব্যাগে কাজ করতাম। ডাকব্যাগ থেকে উনি তখন সুরুচিতে লোক দরকার, উনি আমাকে ওখান থেকে নিয়ে এসে এখানে ঢোকালেন। আপনি কি করেন ওখানে? আপনার এখন আমি ওখানকারই